নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় বেসরকারি ব্যাংকের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতি কৃষ্ণা রাওয়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীর দাবি, ব্যাংকের ইনফরমেশন অনুযায়ী কেওয়াইসি জমা না করার জন্যই তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট নয়, ক্রেডিট কার্ডও ফ্রিজ করা হয়েছে। অপরদিকে আইনজীবী দাবি করেন যে তাদের পূর্বের ইনফরমেশন অনুযায়ী ডিসেম্বর 2026-এর মধ্যে কেওয়াইসি জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা ছিল, কিন্তু তার আগেই ব্যাংক ফ্রিজ করে দেওয়া হয়েছে। এরপরই বিচারপতি সমস্ত নথি দেখার পর ব্যাংকের কাছে জানতে চান যে শুধুমাত্র কেওয়াইসির জন্য কেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। আপনারা কি এই আবেদনকারীর মুখ দেখতে চাইছিলেন? তাই জন্যই কি এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে? যদিও আইনজীবীর পক্ষ থেকে বলা হয় যে কেওয়াইসি অন্যতম কারণ। বিচারপতি তৎক্ষণাৎ ক্ষুব্ধ হয়ে বলেন যে আজ বেলা 12টার মধ্যে ব্যাংক ম্যানেজারকে হাজির হতে হবে আদালতে। পাশাপাশি তিনি নির্দেশ দেন 12টার মধ্যে সমস্ত কেওয়াইসি নথি আপনারা আবেদনকারী থেকে চেয়ে নিন, তারপরেই আদালত নির্দেশিকা জারি করবে। এরপরেই ব্যাংকের আইনজীবী একটি নথি আদালতে পেশ করেন। বিচারপতির কাছে জানান যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশেই তারা এই ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করেছে, কিন্তু এটি ব্যাংকের আভ্যন্তরীণ বিষয়। সেই কারণের জন্যই আদালত আবেদনকারীকে এই বিষয়টি জানাতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। আদালতে এমনটাই সওয়াল করেন ব্যাংকের আইনজীবী। এতেই বিচারপতি ক্ষুব্ধ হন। বিচারপতি বলেন যে আপনারা দিনের পর দিন সময় নিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের অন্য কারণের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। তাহলে প্রথমেই এই বিষয়টি আদালতকে জানাননি কেন? অবিলম্বে ব্যাংকের ম্যানেজারকে আদালতে হাজির করান। আপনাদের ইন্টারনাল রিপোর্টের অর্থাৎ আভ্যন্তরীণ বিষয়টি যদি আদালতের কাছে প্রথমেই জানাতেন, তাহলে আদালত সেই মোতাবেক বিচার প্রক্রিয়া চালাত। কিন্তু কেওয়াইসির বিষয়টি দিয়েই কিন্তু আদালতকে আপনারা আশ্বস্ত করেছিলেন। আপনাদের এই অবস্থান পরিবর্তনকে আদালত ভালো চোখে নিচ্ছে না। এ বিষয়ে ব্যাংকের উপযুক্ত ব্যবস্থা কি নেওয়া হচ্ছে, কেওয়াইসির উপযুক্ত নথি জমা করার বিষয় কি নথি লাগবে, তা বেলা 1টার মধ্যে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। কেওয়াইসি সংক্রান্ত নথি জানার পরই আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।